আমিনুল ইসলাম বুলবুলের সময় শেষ, তামিম ইকবালের সময় শুরু। বাংলাদেশ ক্রিকেট বোর্ডটা ভেঙে দেওয়া হয়েছে, যেটার প্রেসিডেন্ট ছিলেন বুলবুল ভাই। নতুন একটা অ্যাডহক কমিটি তৈরি করা হয়েছে 11 সদস্যের, যেটার প্রধান করা হয়েছে তামিম ইকবালকে। প্রত্যাশিত, খুবই প্রত্যাশিত এবং বাংলাদেশ ক্রিকেটের জন্য ভীষণ রকম প্রয়োজনীয়। কতবার আমি বলেছি আমিনুল ইসলাম বুলবুল ভাইয়ের এই বিসিবি টিকবে না, থাকবে না। একবার, দুইবার, বারবার আমি বলেছি। আমি একটা সময়সীমা পর্যন্ত বেঁধে দিয়েছিলাম। 12ই ফেব্রুয়ারি বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন যখন হয়, তখন বুলবুল ভাইদের এই ক্রিকেট বোর্ডের 4 বছরের মেয়াদের মধ্যে 4 মাসের মাত্র পেরিয়েছে এবং আমি বলেছিলাম পরের 4 মাস তারা পার করতে পারবে না। পারল না, তারা 2 মাসও পার করতে পারল না। আমি বলেছিলাম আমিনুল ইসলাম বুলবুল ভাইয়ের এই ক্রিকেট বোর্ড থেকে বিদায় হবে অপমানের মাধ্যমে, ভীষণ রকম অপমানের মাধ্যমে। আজকে সেই ক্রিকেট বোর্ড থেকে একরকম পালিয়ে চলে যেতে হয়েছে বুলবুল ভাইকে। বুলবুল ভাইয়ের এইটা শুধুমাত্র তার লজ্জা নয়, এইটা পুরো বাংলাদেশ ক্রিকেটের লজ্জা। বোর্ড প্রেসিডেন্ট হিসেবে তিনি যেই ভূমিকাটা রেখেছেন, সেইটা বাংলাদেশ ক্রিকেটের একটা কলঙ্কিত অধ্যায়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ইতিহাসে সর্বকালের সবচেয়ে ব্যর্থ, সবচেয়ে নিকৃষ্ট ক্রিকেট বোর্ড ছিল বুলবুল ভাইয়ের এই বোর্ড। এবং এই কথাটা যে আজকে বুলবুল ভাই চলে গেছেন, বলার জন্য খুবই সুবিধাজনক সময়। আমি তো আজকে বলছি না, এই কথাটাও আমি বারবার বলে আসছি। বুলবুল ভাইয়ের ওই 12,500 টাকার বাড়ি ভাড়া করে যে তিনি থাকছেন, তিনি যে কত মহান, তিনি যে তার সততাকে কিভাবে সেল করেছেন, ওই সময় কিন্তু ওইগুলোতে আমার সায় ছিল না। বরং যেই প্রশ্নবিদ্ধ নির্বাচনটা তিনি করেছেন, সেইটার কথা বারবার সামনে এনেছি। এবং যখন জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলটা বুলবুল ভাই এবং তিনি যাদের পকেটের মধ্যে ঢুকেছিলেন তাদের প্রত্যাশা অনুযায়ী হলো না, তখন তাদের এই বোর্ডটার ভেঙে যাওয়া, বুলবুল ভাইদের চলে যাওয়াটা ছিল কেবলমাত্র সময়ের ব্যাপার। এবং সেই সময়ের দাবিতেই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্যাপ্টেন তামিম ইকবাল এখন এই বোর্ডের দায়িত্বটা নিয়েছেন, অ্যাডহক কমিটির দায়িত্বটা নিয়েছেন। এবং তাদের প্রধান দায়িত্বটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটা নির্বাচন করা আগামী 90 দিনের মধ্যে। এবং সেই নির্বাচনে যে তামিম ইকবাল করবেন, সেই নির্বাচনে যে নিঃসন্দেহে তিনি বোর্ড প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসাবেই নির্বাচন করবেন, থাকবেন, ওইটা তো দেবালকের মতো স্পষ্ট। বাংলাদেশ ক্রিকেট গত 1.5 বছরে যে ভীষণ টালমাটাল একটা সময়ের মধ্যে দিয়ে গিয়েছে, আজকে যে প্রেস কনফারেন্সে এসে তামিম ইকবাল বললেন যে আমাদের ক্রিকেটের যে এই রেপুটেশনটা নষ্ট হয়েছে, সবাই মিলে সেটা ফেরানোটাই এখন প্রথম কাজ, প্রধান কাজ। সেই কাজটা তামিম ইকবালরা করতে পারবেন। ওই আশাবাদটাকে করা ছাড়া এখন আমাদের আর কি করার আছে বলেন তো দেখি। কিন্তু একই সঙ্গে আমি ভীষণ হতাশ হয়ে যাই আমিনুল ইসলাম বুলবুল ভাইয়ের কর্মকাণ্ডে। আমি ব্যক্তিগতভাবে কোনোদিন ভাবতে পারি নাই যে তিনি এই রকম কর্মকাণ্ড করবেন, তিনি এইরকম লোভের ফাঁদে পড়বেন, তিনি এইভাবে জমি বিক্রি করতে এসে ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট হয়ে যাবেন। যখন সেই প্রেসিডেন্ট হয়ে যাবেন তখন কুইক টি20 ইনিংস খেলার ঘোষণা দিবেন, অথচ কয়েক মাসের মধ্যে যখন বিসিবি নির্বাচনটা হয়, সেইখানে আবার টেস্ট খেলার প্রত্যয় নিয়ে তিনি এই নির্বাচনটায় অংশ নেন। সেই নির্বাচনটা ছিল আসলে একটা সাজানো নির্বাচন, সেই নির্বাচনটা ছিল একটা প্রশ্নবিদ্ধ নির্বাচন। এবং বাংলাদেশে যখন এই নতুন সরকার গঠিত হলো 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের পর, যখন সব কিছু ঢেলে সাজানো হচ্ছে, ওই নির্বাচনটার কার্যকারিতা নিয়ে, কার্যক্রম নিয়ে একটা তদন্ত কমিটি তৈরি করা হয়েছে। এবং সেই তদন্ত কমিটি যে রিপোর্টটা দিয়েছে, সেইখানটাতে স্পষ্ট হয়ে গিয়েছে যে বুলবুল ভাইদের সেই নির্বাচনটা কিরকম সাজানো ছিল। তারই প্রেক্ষাপটে জাতীয় ক্রীড়া পরিষদ বাংলাদেশ ক্রিকেট বোর্ডটা ভেঙে দিয়েছে। তারই প্রেক্ষাপটে তামিম ইকবালের নেতৃত্বাধীন এই অ্যাডহক কমিটিটা তৈরি করা হয়েছে। বুলবুল ভাইদের এই বোর্ড বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইতিহাসের সর্বকালের সবচেয়ে ব্যর্থ এবং নিকৃষ্ট বোর্ড। আমি কেন বলি? আমার কাছে 1 নাম্বার কারণ, সবচেয়ে বড় কারণ, তাদের সময় বাংলাদেশ টি20 বিশ্বকাপ খেলে নাই। কিসের লোভে পড়ে, কিসের ফাঁদে পড়ে, কোন ষড়যন্ত্রের অংশ হিসাবে এই কাজটা তারা করতে দেন নাই? অবশ্যই এইটা তদন্ত করে বের করতে হবে। এখন তারা বোর্ড থেকে চলে গেছেন, তাদেরকে বোর্ড থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে, যথেষ্ট না। কারাই এই ক্রিকেট কালপ্রিট, সেগুলো অবশ্যই খুঁজে বের করতে হবে। এবং
আরেকটা কারণে তারা ব্যর্থ, যেই নির্বাচনটা যেই রকম সাজানো নির্বাচন করছে না, ক্রিকেট বোর্ডের নির্বাচন যে কখনোই একেবারে পুরোপুরি 100% সহি নির্বাচন হয়েছে আমি সেটা বলবো না, কিন্তু এইরকম প্রশ্নবিদ্ধ নির্বাচন আমি অন্তত আমার এই যে 25-26 বছরের সাংবাদিকতা ক্যারিয়ারে কোনোদিন দেখি নাই। সেটা করে তারা পার পেয়ে যাবেন ভেবেছিলেন, পার তো পান নাই। বুলবুল ভাই ওই সিম্প্যাথি কার্ড প্লে করবেন ভেবেছেন, করবেন তিনি, সামনে অনেক কিছু বুলবুল ভাই করবেন, আমরা সেটা দেখবো। আমরা দেখেছি না 9 ঘন্টা ম্যারাথন মিটিং করার পর প্রেস কনফারেন্সে এসে মিডিয়ার মুখোমুখি আর সাহস দেখাতে পারেন না তিনি, কিন্তু ঠিকই একটা টেলিভিশন চ্যানেলে গিয়ে তিনি তার কমফোর্ট জোনে থেকে ইন্টারভিউ দিয়ে কিভাবে নিজেকে ডিফেন্ড করার চেষ্টা করেন এবং বলেন যে তিনি লাস্ট পার্সন হিসেবে থাকবেন চেয়ার ছেড়ে দেওয়ার ক্ষেত্রে, যেই দিন তার ক্রিকেট বোর্ডের একের পর এক পরিচালক পদত্যাগ করছিল। ক্রিকেট বোর্ডের 7 জন পরিচালক 25 জনের মধ্যে পদত্যাগ করে ফেলেছে, কিন্তু তখনও বুলবুল ভাই বলছিলেন যে না, আমি হব দ্য লাস্ট পার্সন, আমি একটা চেয়ার নিয়ে বসে থাকবো। কই চেয়ার নিয়ে তো বসে থাকতে পারলেন না। আজকেও তো আপনি ক্রিকেট বোর্ড চেয়ার প্রেসিডেন্ট হিসাবে পূর্বাচলে গিয়েছেন, মিডিয়ার সঙ্গে কথা বলেছেন, তারপরে তো ওইখান থেকে ক্রিকেট বোর্ডে এসেছেন, কিন্তু যখন ওই যে জাতীয় ক্রীড়া পরিষদ থেকে ক্রিকেট বোর্ড ভেঙে দেওয়ার ঘোষণা এলো, ঠিকই তো বিসিবির ওই যে পেছনের গেট দিয়ে বেরিয়ে মিডিয়াকে আড়াল করে চলে যেতে হয়েছে গাড়িতে উঠে। সেইটা বুলবুল ভাইয়ের কাছে কতটা লজ্জা লাগে জানি না, আমাদের কাছে লজ্জা লাগে। বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান, বাংলাদেশের প্রথম বিশ্বকাপ দলের ক্যাপ্টেন, বাংলাদেশ ক্রিকেটের একজন কিংবদন্তি আমিনুল ইসলাম বুলবুল বোর্ড প্রেসিডেন্ট হিসেবে যে ব্যর্থতার পরিচয় দিয়েছেন, তাতে এই বোর্ড ভেঙে দেওয়ার বাইরে অন্য কোনো উপায় ছিল বলে আমার কাছে মনে হয় না। এই বোর্ড নিয়ে যতই বড় বড় কথা বুলবুল বেলা বলুন না কেন, তারা যেই নির্বাচনটা করেছেন সেইটা তদন্ত কমিটির রিপোর্টে উঠে এসেছে। প্রোপাগান্ডা চলেছে এর মধ্যে, অনেক প্রোপাগান্ডা, যে না তদন্ত কমিটির এই রিপোর্টের মধ্যে তাদেরকে ক্লিন চিট দেওয়া হয়েছে, তারা ভালো, তাদের নির্বাচনে কোনো সমস্যা নাই। প্রোপাগান্ডা আরও অনেক কিছু হয়েছে, যে না তামিম ইকবাল হতে পারছেন না, অ্যাডক কমিটিতে থাকছেন না, এই অ্যাডক কমিটি তৈরি হচ্ছে, ফারুক আহমেদ সেটার প্রধান হবেন, অ্যাডক কমিটি তৈরি হচ্ছে সেইখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা সেটার প্রধান হবেন। এগুলো কোনো কিছুই শেষ পর্যন্ত হয়নি, বরং ওই যে বিসিবি নির্বাচনটা যে বয়কট করেছিল একটা গ্রুপ, যেই গ্রুপের নেতৃত্বে ছিলেন তামিম ইকবাল, ঠিকই তাকে ক্যাপ্টেন হিসেবে রেখেই ক্রিকেট বোর্ডের এই অ্যাডক কমিটিটা তৈরি করা হয়েছে। আমরা এটা নিয়ে সামনে আরও কথা বলবো, অনেক রকম কথা বলবো, এবং আমার কাছে ধরেন যে এটা যে আমার ভালো লাগে বিষয়টা তা না। আমি যেমন বাংলাদেশ টি-20 বিশ্বকাপে যখন ওই সমস্যাটা তৈরি হলো, তখন আমি বলেছি বাংলাদেশ টি-20 বিশ্বকাপ খেলবে না, বাংলাদেশ খেলেনি। আমি বলেছি যে এটা ক্রিকেটের একটা ষড়যন্ত্র হচ্ছে, প্রতিনিয়ত এটা সামনে স্পষ্ট থেকে স্পষ্টতর হচ্ছে যে বাংলাদেশের ক্রিকেট নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। ক্রিকেট বোর্ডের ভেতর থেকে আমাদের ওয়ার্ল্ড কাপ খেলতে দেওয়া হয়নি, এইটা যেমন আমি বলেছি সেই জিনিসটাই হয়েছে। কিন্তু এই কথাগুলো যখন মিলে যায় না, আমার ভালো লাগে না। আমার মনে হয় যে কি একটা খারাপ অবস্থার মধ্যে আমাদের ক্রিকেট পড়ে গেছে। এই যে বলছি আমি ক্রিকেট বোর্ডের অবৈধ নির্বাচন, এই ক্রিকেট বোর্ড থাকবে না, এই ক্রিকেট বোর্ড ভেঙে যাবে, অসংখ্যবার অগণিতবার বলছি, কিন্তু যখন সেটা ভেঙে গেল আমার ভালো লাগছে না। কারণ বুলবুল ভাই আমাদের জন্য ভীষণ সম্মানিত একজন মানুষ। এই ক্রিকেট বোর্ডে থাকা ফারুক ভাই, পাইলট ভাই, আব্দুর রাজ্জাক রাজ, ফাহিম ভাই, মিঠু ভাইরা আমাদের জন্য খুবই সম্মানিত মানুষ, কিন্তু তারা তো তাদের সেই সম্মান রাখতে পারেন নাই। তারা এই একটা অবৈধ যেইভাবে হচ্ছে গিয়ে প্রশ্নবিদ্ধ নির্বাচন ক্রিকেট বোর্ডে হয়েছে সেটা তারা পার্ট। এবং আমার হচ্ছে গিয়ে দাবি, বাংলাদেশের এই নির্বাচনটা যেভাবে হয়েছে সেইখান থেকে তাদেরকে শুধু বের করে দেওয়াটাই, ক্রিকেট বোর্ড ভেঙে দেওয়াটাই যথেষ্ট না। এইটাও যদি যথেষ্ট হয়, কিন্তু ক্রিকেট বোর্ডের কারা কারা জড়িত ছিলেন, কাদের কারণে আমরা টি-20 বিশ্বকাপ খেলতে পারিনি, সেইটা অবশ্যই অবশ্যই খুঁজে দেখতে হবে। নতুন যে অ্যাডক কমিটি হয়েছে তামিম ইকবালের নেতৃত্বাধীন, তাদের জন্য শুভকামনা থাকলো। অবশ্যই আশা করব 90 দিনের মধ্যে তারা একটা নির্বাচনের ব্যবস্থা তৈরি করতে পারবেন, ডিসিশন দিতে পারবেন। অবশ্যই আশা করব তামিম ইকবাল যেমন বলেছেন আজকে প্রেস কনফারেন্সে যে না তিনি সেই নির্বাচনটা করবেন। অবশ্যই আশা করব একটা সেটেল ক্রিকেট বোর্ড হবে, যারা এই 1.5 বছরে আমাদের ক্রিকেট রেপুটেশনে যেই ক্ষতিগুলো হয়েছে গত 1-1.5 বছরে, সেই ক্ষতিগুলো পুষিয়ে নিয়ে আমরা সবাই মিলে আবার ক্রিকেট আনন্দে মেতে উঠব। যেই ক্ষতিটা বুলবুল ভাইরা করে গিয়েছেন, সেই ক্ষতিটা তামিম ইকবালরা পুষিয়ে নিতে পারবেন। এখন এই ভীষণ রকম অন্ধকার সময়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দাঁড়িয়ে, বাংলাদেশ ক্রিকেটের অন্ধকার সময়ে দাঁড়িয়ে, এই তামিমের নেতৃত্বে যখন অ্যাডক কমিটিটা হয়েছে, তখন আমরা একটু করে তো আশার আলোটা দেখতেই পারি না, বলুন তো?